ইতিমধ্যে অবগত আছেন, গতকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী টিউশন করাতে গিয়ে কতিপয় উগ্র সন্ত্রাসীদের ছুরিকাঘাতে হত্যাকাণ্ডের শিকার হয়েছে এবং আমরা দেখতে পেয়েছি সেই লাশ দীর্ঘক্ষণ সেই সিঁড়িতে পড়েছিল। ছাত্রদল নেতৃবৃন্দ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা যখন রাস্তায় নেমে এসে প্রতিবাদ শুরু করে, তার ওই ধারাবাহিকতায় যখন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ক্যাম্পাসে প্রতিবাদের ঝড় উঠে, ঠিক তখন 11টার দিকে মনে হয় প্রশাসন গিয়ে সেই লাশ নিয়ে আসে এবং পোস্টমর্টম দিয়ে দেয়। উপস্থিত নেতৃবৃন্দ, আমরা দেখতে পেয়েছি বিগত দিনে সাম্য হত্যাকাণ্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি এরিয়াতে আমরা দেখেছি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ড, সেটিও তার ক্যাম্পাসের আঙিনায় হয়েছে। ঠিক এইভাবে সারা বাংলাদেশে ধারাবাহিকভাবে মেধাবী শিক্ষার্থীদের হত্যা করা হচ্ছে। আমরা একটার সাথে আরেকটার যোগসূত্র না খুঁজলেও আমরা বুঝতে পেরেছি আইন, আদালত এবং রাষ্ট্রীয় কাঠামো যখন ভঙ্গুর থাকে, রাষ্ট্র যখন সঠিক নিয়মের মধ্যে চলে না, রাষ্ট্রের প্রশাসন যখন শক্তিশালী থাকে না, ঠিক সেই রকম সময় এসে এরকম পরিস্থিতির উদ্ভব হয়ে থাকে। প্রিয় উপস্থিতি, আপনারা অবগত আছেন ইতিপূর্বে বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হচ্ছে। আমি ইন্টারিম গভর্নমেন্ট সহ প্রশাসনকে জানিয়ে দিতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইতিপূর্বে বিগত স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের সময় বিভিন্ন রকম হত্যাকাণ্ডের সময়, সাধারণ মানুষের হত্যাকাণ্ডের পরবর্তী সময় আমরা প্রতিবাদ মিছিলে জড়ো হয়েছি, একত্রিত হয়েছি। কিন্তু একটি বিপ্লবের পরবর্তী সময় এসে আমাদের মেধাবী শিক্ষার্থীরা বিভিন্নভাবে খুনের শিকার হবে আর তার প্রতিবাদ করতে হবে, এটা আসলে কাম্য ছিল না। কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট সেটা আমাদেরকে দেখিয়ে দিচ্ছে তারা কতটা অপদার্থের মতো প্রশাসনিক চেয়ারগুলোতে বসে থেকে তারা তাদের নির্লজ্জ চেহারা মিডিয়ার সামনে এসে দেখাচ্ছে যে তারা কিছুই করতে পারছে না, আবার তারা চেয়ারে বসে আছে। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন বিগত দিনে আমরা এখানে বিভিন্ন রকম প্রতিবাদে সামিল হয়েছি। আমরা আর কোনো প্রতিবাদে সামিল হতে চাই না। আমরা ইন্টারিম গভর্নমেন্টকে বলে দিতে চাই, আপনারা প্রশাসনকে ঢেলে সাজান, প্রশাসনের ভিতর লুকিয়ে থাকা আওয়ামী ফ্যাসিস্টদেরকে চিহ্নিত করেন, তাদের বিচারের আওতায় নিয়ে আসুন এবং ক্যাম্পাসগুলোতে যারা উশৃঙ্খলভাবে চলাফেরা করে, যারা মব ক্রিয়েট করে বিভিন্ন রকম সন্ত্রাসী কার্যকলাপ এর পরিস্থিতি তৈরি করে, তাদেরকে আপনারা আইনের আওতায় নিয়ে আসুন। আপনারা শক্ত হাতে প্রতিটি ক্যাম্পাস এবং রাজধানীর বিভিন্ন যে অলিগলি রয়েছে, যে গলিতে সন্ত্রাসী কার্যক্রম চলে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসুন, আইনকে প্রয়োগ করুন। আপনারা শক্তিশালী হয়ে উঠুন। আপনাদের পাশে বাংলাদেশের 18 কোটি জনগণ রয়েছে। তারপরে যদি আপনারা আপনাদেরকে স্বয়ংসম্পূর্ণ না মনে করেন, তবে আপনারা বিদায় নিন, কোনো সুযোগ নেই। আর বিভিন্ন ক্যাম্পাসগুলোতে যে হত্যাকাণ্ড হচ্ছে তার সুষ্ঠু তদন্ত করে হত্যাকারীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসুন, তবেই দেখবেন এইসব হত্যাকাণ্ড থেমে যাবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা কলেজে আজকে এই প্রতিবাদ সমাবেশে যে সকল মিডিয়া বাইরে উপস্থিত হয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা কলেজ শাখা জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।